সোনাইয়ে ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে বিধায়ক আমিনুল হক লস্করের মন্তব্য, কৃষকরাই দেশের মেরুদণ্ড। কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোনাই কৃষি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার কৃষি বিভাগের কার্যালয়ে এক ধানের বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, কৃষকরাই দেশের প্রকৃত মেরুদণ্ড। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশের খাদ্যশস্য উৎপাদিত হয় এবং সেই ফসল দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হচ্ছে। তিনি কৃষকদের আরও বেশি করে সরকারি কৃষি প্রকল্পের আওতায় নিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন এবং কৃষি বিভাগের আধিকারিকদের কৃষকদের প্রাপ্য সুযোগ সুবিধা সময়মতো পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এদিন অনুষ্ঠানে কৃষি বিভাগের এসডিও জয়নাল আবেদিন কৃষকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি প্রধানমন্ত্রীর ক্ষেত বাঁচাও অভিযানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ এবং উৎপাদন বৃদ্ধিতে উন্নতমানের বীজ ব্যবহারের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃষি বিভাগের পক্ষ থেকে এলাকার বেশ কয়েকজন প্রগতিশীল কৃষকের হাতে উন্নতমানের ধানের বীজ তুলে দেওয়া হয়। কৃষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি বাবুল আহমেদ বরভুইয়া, ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমেদ লস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এম বীরমোহন সিনহা, আলম হোসেন চৌধুরী সহ কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার এসটিও সাহেব কইছেন রঞ্জিত এক সময় রঞ্জিত দেওয়া হয়েছিল। রঞ্জিত 22 দিন পরেও রোপণ করতে হয়, নাহলে এর উৎপাদন ক্ষমতা কমে যায়। কিংবা ফ্লাড আইলে ওরা যদি বেশি দিন জলের নিচে থাকে, এটা ধান হয় না। এরপরে রঞ্জিত সাবধান করা হয়েছে। ওরা দেখা গেছে এটার জন্য কয়েকদিন পরেও কুড়ি দিয়া সাবে ক্ষেত হয়। এটার একটা লিমিট আছে, অতদিন পরে যদি মানে রোপণ না হয়, আমরা ফ্লাডে অনেক সময় জল তাকি যায়। জল যখন জায়গা তখন এই চারার দিনও শেষ হয়ে যায়। এই চারার দিন শেষ হলে উৎপাদন কমে যায়। এখন বিদেশ যেটা সিড আনা হয়েছে, এই সিডটা যখন জল যাইব গিয়া তখন সিডের পিরিয়ডটা থাকে, তখন এটা রোপণ করলে আপনারা এই আগের পরিমাণে দাম থাকবে, সমান উৎপাদন হবে। ওইটা মনে চেষ্টা করবে। এই যেটা সিড আছে দেওয়া হইব আপনারা নিয়ে এটারে আলি হিসাবে ফলাইবা। এর বাদে নির্দিষ্ট একটা জায়গাতে, যে জায়গাতে আপনারা ফ্লাড আইলে পরবর্তীতে আপনারা ফ্লাডের পরে যাতে লাগাইতে পারেন, ওই রকম জায়গা সিলেকশন করবো। আজকে এখন নিলা গিয়া আর নিয়ে ঠান জায়গা লাগাই দিলা, এই উৎপাদনটা আপনারা হইত না, ঠিক না? আপনারা আগে সিলেকশন করে নিবা কোন জায়গাতে বেশি দিন জল থাকবো, আর জল যাওয়ার পরে আমরা কতদিন পিরিয়ড আপনার কাছে থাকবো। অনেক সময় কি হয়, ক্ষেতর সময় যায় গিয়া এরপরে জল সরে। এই সোনাই পূর্বাঞ্চলে আপনার আমচল নদী যখন জল ঢুকে বহুত দিন জল কাটি যায়, এরপরে যাতে এই বিদেশ শীতকাল লাগাই আমরা মনে করবো যে তো আলি এটা তো বয়স হয়ে গেছে, এটা হইতো না স্টেশনের কথা বোঝা গেছে। এটা পরবর্তীতে লাগাইলে সমান উৎপাদন হবে, বুঝছেন তো? আপনারা দেখুন ইরিগেশন ডিপার্টমেন্টও ক্ষেতের জমি জল দেওয়ার লাগে রিসেন্টলি 13টা মানে পয়েন্ট দিছে। 13টা পয়েন্ট টেনে ক্ষেতের জমিনও জল দেওয়া যাবে। এরপরে একটা মানে আপনার ঠেলার মধ্যে সোলার পাম্প রাখা হয়েছে। সোলার পাম্প দিয়ে যেটা নলকূপ আছে এখান থেকে জল দেওয়ার ব্যবস্থা।